গুড মর্নিং। তো আজকে একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকালে ব্রেকফাস্ট, আজকে সোমবার, ছুটির দিন আছে। ছুটি মানে সোমবার ছুটি থাকে না, কিন্তু যেহেতু আজকে একটা কি ব্যাপার আছে, সরকারি ছুটি আছে, তো তাদের পরীক্ষাতে এখনও ঘুমাচ্ছে। বাজে এখন প্রায় 10:30 11টা। আর ডাকছি না, কারণ একটু এই ছুটির আমেজটা চলে গেলে অটোমেটিক আবার সেই রুটিনে ফিরে আসতেই হবে। এখানে বসিয়েছি কুমড়ো আলু ভাজা, আজকে সকালে করব। কুমড়ো আলু ভাজা করছি, আর সঙ্গে একটু দেখি এখানে লুচি করবো বলে রেখেছি তেলটা গরম করতে। আর কুমড়োটা না বেশ ভালো, অল্প কিছুক্ষণের মধ্যেই বেশ নরম হয়ে গেছে। আর একটু লাল লাল করে ভাজার পরে আমি নামাবো। রান্না কি করব এখনও ভাবিনি, যদি দেখি কি করা যায়। তবে আজকে তোমাদের সাথে শেয়ার করবো। বিয়েতে তো গেলাম, তত্ত্বে কি পেলাম ভালোভাবে তোমাদের দেখানোই হয়নি। তো চলো আজকে অবশ্যই দেখাবো তত্ত্বে কি পেয়েছি। স্যার এখানে কি করছো? গাছ কাটিং করছি। গাছগুলো একটু কেটে না দিলে গাছগুলো ঠিক হবে না। গোলাপ ফুল দুটো ফুটেছিল, ওই জায়গাটা কাটা হয়নি, কেটে দিচ্ছি। কাটলে ওগুলো আবার সুন্দর করে হয়ে যাবে। ওটা ভালো হচ্ছে। আর শাশুড়ি মায়ের তো ইয়েটা দেখাও সবাইকে, সারাশিটা যেটা দিয়ে তুমি কাটছো। সারাশি না কি, এটা কি বলে? কাটার। এটা বেশ ভালো না? এটা দারুণ জিনিস। এই যে ধরে আস্তে করে মারলে এটা সুন্দর কেটে যায়। তো মা এবারে এনেছিল, যখন আগেরবার এসেছিল কৃষ্ণনগর থেকে, এটা নিয়ে এসেছিল। বলে এটা নিয়ে যা, গাছ কাটার পক্ষে বেশ ভালো। তো দেখো জবাটা কিন্তু বেশ ভালো রং হয়েছে, সাদার মধ্যে লাল। এইগুলোকে কাটতে হয়। এই যে মুকুলের মতো যে জিনিসটা বেরোয় না, এই যে তুলসী গাছের, এটাকে কাটতে হয়। এটা না কাটলে না, শুকিয়ে গেলে, আমাকে একজন বললো গাছ পুরো শুকিয়ে যাবে। তুলসী গাছের এটা কেটে দিলে আবার নতুন করে ঠিক করে হয়ে যায়। এই জন্য কেটে দিচ্ছে। এগুলো অলরেডি ড্রাই হয়ে গেছে। এই টানের সময় তো একটু জল বেশি লাগে। তো চলুক, স্যার গাছটা সেগুলোকে ঠিকঠাক করছে, আমি ওখানে টিফিনটা বানিয়ে ফেলি। আজকে বেশ ভালো রোদ্দুর উঠেছে, কালকে একদম মেঘলা ওয়েদার হয়েছিল। দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করব ওল দিয়ে আলু দিয়ে ডালনা করব। আর এই ডালনাটা একটু মানে ঝোল মতো রাখবো। আর এখানে বসিয়েছি সোয়াবিন সেদ্ধ। তো চলো তোমাদেরকে দেখাই তত্ত্বে কি পেয়েছি। তো তত্ত্বের প্রথমে আসি শাড়িটা নিয়ে। তো এই শাড়িটা দিনের বেলায় দেখানোর আরেকটা উদ্দেশ্য, ভেবেছিলাম রাত্রিবেলা তোমাদের দেখাবো, কিন্তু রাত্রিবেলাটা সময় করলাম না, কারণ হচ্ছে কালারটা ঠিক হয়তো বোঝানো যেত না। তো এই শাড়িটা দিয়েছে আমার ননদ, অর্থাৎ মাম্পিদি ননদিনী। তো দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর কালারটা। এটা হচ্ছে কাঞ্চিপুরম সিল্ক আর কি। তো তোমাদেরকে খুলে দেখাই। তো দেখো বসে পড়েছি তত্ত্বের কি পেয়েছি সেগুলো দেখানোর জন্য। তো এখানে হচ্ছে প্রথমে এই শাড়িটা দেখাই। তো শাড়িটা হচ্ছে কাঞ্চিপুরম শাড়ি, তাই তো বলে। আর এই শাড়িটার যেহেতু এ দেখো ভেতরটা হচ্ছে এই রং, আর এটা হচ্ছে মপ কালার। তো এটা আর ভেতরটা একদম পুরো সুন্দর একটা মিষ্টি গ্রিন। তো আমি এটা খুলতে খুব একটা সাহস পাচ্ছি না, তোমাদেরকে অল্প করে এই দেখো আঁচলটা। তো এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, তো দিয়েছে দিদি মাম্পিদি আমাকে। আচ্ছা, এবার গেল এই শাড়িটাকে, এবার সরালাম। এবার আসছি এই তত্ত্বে। তো এই শাড়িটা দিয়েছে রিমা, আমাদের নতুন বৌমা। তো নিজে হাতে তত্ত্ব সাজিয়েছে, দেখো কি সুন্দর করে, এবং প্রত্যেকটা তত্ত্ব সুন্দরভাবে সাজিয়েছে। এটাও তাই। তো তাঁতের এটা আমার, এই শাড়িটা আমার। আবার এর সাথে দেখো সিঁদুর, টিপ, ক্লিপ সব একদম সুন্দর করে যা যা লাগবে মামিদের সব কিছু সুন্দরভাবে ও দিয়েছে, সবার জন্যই দিয়েছে। তো চলো একটা একটা করে তত্ত্ব আমি খুলে দেখ। এই যে এটা খুলে ফেললাম, এবার চলো ওপেন করি। এ দেখো নিচে লেখা আছে জয়া মামি। দেখো কি সুন্দর করে লিখেছে, এটা মনে হয় রিমারই হাতে লেখা। তো দেখো আবার এখানে আবার আটকানো আছে, যাতে না নড়ে। অনেক সময় নড়ে যায়, সেই জন্য লাগিয়েছে, সুন্দর লাগিয়েছে। এই সোলার বলগুলো ফেলছি না, এটা যদি তাঁতুই কিছু করে। আর দেখো সুন্দর টিপ, তারপরে মেরুন টিপ। আমার এই রঙটা ভীষণ পছন্দের, তোমরা তো জানো মনে হয় যারা ব্লগ দেখো, ভীষণ পছন্দের। সিঁদুর, আর এই হচ্ছে শাড়ি। চলো শাড়ির ভেতরটা খুলে দেখি।
এটা রাগ ঠিক না, এটা হচ্ছে হালকা টমেটো কালার। দেখতে কিন্তু ভালো খারাপ দারুণ। দেখো এটা একটু অরেঞ্জ অরেঞ্জ কালার, অরেঞ্জ আর হোয়াইট দিয়ে রংটা খুব সুন্দর। শাড়িটা ভালো দেখতে, দারুণ সুন্দর দেখতে। এই কালারটা কিন্তু আমি পরেছি, একবারই পরেছি এরকম টাইপের রংটা, তবে আমি পরলে এই রংটা পরেছি, এই রংটা পরি। তো ভীষণ ভালো লাগছে দেখে। দেখি শাড়িটা এরকম ভেতরটা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই ব্লগে জানিও। তো এবার স্যার দেখাতে বসেছে তাঁতওয়েরটা। এটা কন্যা। কন্যা। তো এই পিঙ্ক কালারটা দেখে কিন্তু আমার একটা জিনিস মনে পড়ছে। আচ্ছা বিয়েতে, তোমার বিয়েতে একটা পিঙ্ক কালারের তোয়ালে ছিল, টেডি বিয়ার একটা বানানো ছিল, ওটা কে বানিয়েছিল? ওটা বৌদি বানিয়েছিল। বৌদি? বৌদি বলতে? বৌদি মানে আমার বৌদি। আচ্ছা, তো দিদি ভাই কিন্তু বানিয়েছিল পিঙ্ক কালারের টেডি বিয়ার। আমার হঠাৎ এই কালারটা দেখে মনে পড়লো, ঠিক সেম কালার। হ্যাঁ পিঙ্ক কালারের। হ্যাঁ, তো দিদি ভাইও বানিয়েছিল তত্ত্বে, বানিয়েছিল, ভালো বানিয়েছিল। অনেকগুলো সেট রেডি করেছিল, তাই না? হ্যাঁ, লাস্ট আমরা এই তত্ত্বর কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি আগে থেকে করলে পরিশ্রমটা কমে যায়। মানে কেউ যদি কিনছে আর প্যাকিং করছে পরপর পরপর, তাহলে তার পরিশ্রম কমে যায়। একবারে করতে বসলে সেটা আর একটা ঝক্কি, টাইম কনজিউমিং কাজ। হ্যাঁ, প্যাকিং করা যে করা আর একা একা করা যায় না, এটা মোটামুটি দু তিনজন একটু লাগেই, প্রয়োজন হয়, না হলে ঠিক চাপ হয়ে যাবে। একা একা কখনো হয় না। তাঁত হইয়ে খুব সুন্দর কিন্তু দেখো সালোয়ার কামিজের এটা 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 ইয়ে আছে, বোধহয় ওড়না। এইটা হচ্ছে পুরো, এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, না হলে ঠিক। কাপড়ের সেটটা হচ্ছে এরকম দেখতে, খুবই সুন্দর দেখতে। আর মাঝখানে মাঝখানে ছোট ছোট পিঙ্ক পিঙ্ক একটা ইয়া আছে, চুমকির মতো, খুব মিষ্টি রংটা। চুমকিগুলো কি বসানো? ও হ্যাঁ হ্যাঁ, ওই জন্য গ্লেজ দিচ্ছে, দেখো একটা হালকা গ্লেজ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা সিটিং করাই একদম বসানো, সত্যি। তো এটাকে বানাবো, খুব সুন্দর রংটা, ঠিকঠাক, জিনিসটাও ভালো। এটা হচ্ছে ওড়নাটা, শুধু সালোয়ারের সাথে কি কি দিয়েছে, অনেক কিছু দিয়েছে, সেটাই আমি দেখলাম। এটা একটা হ্যান্ডের ব্যান্ড টাইপের, হ্যাঁ, এরকম হাতে পরে আর কি। হাতে না, এটা তোমার মাথায় পরে, ওটা মাথার ক্লিপে। আচ্ছা, এটা হচ্ছে হেয়ার ব্যান্ড। আমি জানি না, সেই জন্য এই অবস্থা। হেয়ার ব্যান্ড না, এটা গার্ডার, একটা খুব সুন্দর মিষ্টি একটা গার্ডার, তার সঙ্গে একটা ক্লিপ আছে, ঠিক সেম একদম কালার ম্যাচিং করে করে ও মোটামুটি সুন্দর সাজিয়েছে। এটা মানে এই যে ক্লিপ, আর এটা কানের বোধহয়, এটা কানের দুল, এটাও খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর, একদম ম্যাচিং করে বৌদি একদম রেডি করে দিয়েছে তাদের। রিমা কিন্তু, রিমা বলেছে না, বৌদি ডাক দিদি বলতে। তো এই সত্যি এই আন্তরিক জায়গাটা পেলে খুব ভালো লাগে, যেটা বৌদি না রিমা দিদি ডাকে। তো দেখালাম আমাদের তত্ত্বে কি কি পেয়েছি আমরা। তো চলো এবার গিয়ে বাকি রান্নাটা সারি। গুড মর্নিং। তো আজকে পরের দিন সকালে, আর এখন একটু বেরোবো, তাঁতইকে নিয়েই বেরোবো। আর পরীক্ষা শেষ হয়ে গেলে কি হয়, ওই বেশ কয়েকটা দিন রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত ব্যাপারটা একটু বসে থাকা এইসব হয়। তো একটু অভ্যাসের মধ্যে থাকলে ভালো হয়। তো বই টই তো কিছু নেই, এখন ভাবছি যদি কিছু রেফারেন্স কিছু বই, মানে বই নিয়ে আসা যায়, একটু ছোটোখাটো অঙ্ক টঙ্ক একটু শুরু করলে ভালো হয়। তো সেরকম জোগাড় ছিল না। তো যাই হোক, এখন বেরোই, দেখি ও একটু আঁকার কিছু আনবে, দু একটা জিনিস বলছিল। তো আমি আবার ওগুলো ঠিক ও না গেলে বুঝতেও যদি অসুবিধা হয়, ওই জন্য ওকে নিয়েই যাবো। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই, সঙ্গে থাকো। তো এই যে আমরা এখন তাঁত হয়ে দিচ্ছে দরজায় তালা। তো চলো আস্তে আস্তে নিচে নামি। তো প্রথমে ভাবছি একটু ম্যাডামের ওখানে যাব। তো যে তাঁত হয়ে নিজে নিজে সাজুগুজু করছে, গিয়ে যে ম্যাডামের ওখানে একটু দরকার আছে, তো গিয়ে তারপরে রান্না হবে। চলো খাবি তো কোনটা? চিকেন কাঠি, চিকেন কাঠি খাবি? নিয়ে যাবো না খাবি এখন কিছু? কোনটা খাবি দেখ, কোনটা বলবি, কোনটা খেতে যাবে। এটা
ড্রামস্টিক, ড্রামস্টিকটা বলছি, ড্রামস্টিক ফ্রেশ হবে দাদা? হ্যাঁ, একটা ড্রামস্টিক দেবেন তো গরম করে। আর রাতের জন্য কিছু নিয়ে যাবো তো জল, সেটা সমোসা নিয়ে যাবো, চিকেন সমোসা রাতের জন্য সন্ধ্যেবেলা। কিছু পেলাম না, চাইছিলাম তো এখন যাচ্ছি অন্য আরেকটা জায়গায়, কিছু পাওয়া যায়। আগে থেকে জোগাড় না থাকতে না মুশকিল হয়ে যায়। পেলামও না, অনেকদিন ধরে খোঁজ করছি, তো দেখি এবার থেকে তো আগে থেকেই রেডি থাকবে। খিদে পেয়েছিল, তারপরে কিছু খেলো। চলো দেখি এবার অন্য জায়গায় বইয়ের দোকানটা, বইয়ের দোকান আছে সেখানে যাই, পাওয়া যায়। বইয়ের দোকানে বসে এখন ভাবছি বইটা পেলে হয়। ইংলিশ মিডিয়ামের বই না চট করে রাখে না, বল তুই। তো কাজের কাজ সেরকমভাবে কিছু হলো না, মানে বই এখানে ওইভাবে আইসিএসসির বই এখানে যেহেতু স্কুল থেকে বইটা দিয়ে দেয়, সেহেতু বইটা কেনার সেভাবে দরকার পড়ে না। তো আগে থেকে জোগাড়টা করলে তাহলে হয়তো কিছুটা পেয়ে যাওয়া যাবে। যাই হোক, আমি তো রান্না করে গেছিলাম ডিমের তরকারি, এখন বসালাম গরম গরম ভাত, আর তাতুই যাবে স্নান করতে। আর আমরা মোটামুটি আর কি এনেছি তোমাদেরকে দেখ। ওর এখানে আঁকার জন্য একটু লাগতো এই চারকোল একটা লাগতো, আর এখানে একটা কি পেন বললো এটা লাগবে, ও মাইক্রন পেন, এই যে মাইক্রন পেন। আর হচ্ছে এইখানে এই একটা আঁকার জন্য, সবই আঁকা। তো যাই হোক, এই আর এখানে এখন বিক্রি হচ্ছিল 1.5 কেজি আঙুর 100 টাকা। তো দেখে বেশ ভালো লাগলো আঙুরগুলো। তো আমি 1.5 কেজি আর নিয়ে কী হবে, আমি 500 মতো নিয়েছি। তো চলো এবার স্নান টান করি। তো দেখো আজকে বেশ একটা সাদা এই জবাটা না মা এবার টবে পুঁতলাম, গোবর সার ছিল সেটা দিয়ে পুঁতেছিলাম। তো দেখো ঠিকঠাক হয়েছে। জবাটা সকালের দিকে একটু কেমন বোঝা বোঝা মতো ছিল, তো ভাবলাম হবে কি না কে জানে। তো একদম সাদা, এটা এই প্রথম ফুটলো আর কি। তো চলো, এখানে একটা টগরও হয়েছে, টগর ঠিক না এটা নয়ন। আর এই জবাটা কুড়িয়ে এসছে। মাঝে মাঝে জবা গাছে কিন্তু ওষুধ না দিলে কিন্তু চলবে না। গুড ইভিনিং। তো এখন বাজে 6:30 না 6:45 হয়ে গেছে, স্যার এসছে। আর আজকে নিয়ে আসা হয়েছে একটা চিকেন ফ্রাই, বেশ ভালো লাগছিল, তোমাদের দেখালাম, তখন তো দোকানে ছিলাম। তাতে বললো মা দেখি টেস্ট করে, তো 3টে নিয়ে এসেছিলাম, ওরা 3টে করেই বিক্রি করছে 70 টাকা। তো তখনই গরম গরম খেলে ভালো লাগে, তা দেখলাম যে বিকালে একসাথেই খাবো। তো এখন করেছি চা, এই যে তাতেই বসেছে, স্যার বসেছে, আর চাটা ভালো হয়েছে, চাটা খুব ভালো হয়েছে, যাক নাইস। আর এই যে এটা হচ্ছে ফ্রাইটা, অনেকটা সেই কেএফসি চিকেনের মতো না, ওরকম ভাবে ফ্রাই করা হয়েছে। হ্যাঁ, উপরে এক রকমের কি বলবো বেসন তো আছে, তার সঙ্গে আমার দেখে যেটা মনে হচ্ছে কিছু একটা মিশিয়েছে, যেটা দিয়ে কেএফসি চিকেনের যেমন উপরে উপরে ছোট 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 একটা ফ্রাইড ইয়ে থাকে না, সেরকম নাটসের মতো দেখা যাচ্ছে। আর ওটাকে বেসনে ম্যারিনেট করে নিয়ে তারপরে ফ্রাই করেছে। তুমি খাও চায়ের সাথেই তো ভালো লাগছে। আমি একটু চাটা খেয়ে নি, গলাটা একটু ব্যথা করছে না, আমারও কিন্তু হচ্ছে, ওয়েদারটার জন্য হচ্ছে হয়তো সেটাই। আর এখানে হয়েছে পুঁই ডাঁটার তরকারি আজকে রাত্রে, আর আছে রুটি আর কি দেখাবো তোমার। তো চলো দেখি আগে কি হয়, সঙ্গে থাকো। এই ঠান্ডা গরমের মধ্যে মশার উৎপাতটা একটু বেড়ে গেছে, সেজন্য মশারিটা টানিয়েই শুচ্ছি। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলো না।